ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আই এম মিজান রিজভী। আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো হাউ টু আইডেন্টিফাই রাইম স্কিম অফ এ পোয়েম। আমাদের নতুন কারিকুলামে অষ্টম এবং নবম শ্রেণীতে ইংরেজি অ্যাসেসমেন্টে এই প্রশ্নটি থাকতে পারে, অর্থাৎ একটি কবিতা দিয়ে আমাকে রাইম স্কিম বের করতে দিবে। তাহলে আমাকে বুঝতে হবে যে কিভাবে একটি কবিতা থেকে রাইম স্কিমগুলো বের করতে হয়। এটি খুবই সহজ যদি একটু মনোযোগ সহকারে আজকের ভিডিওটি দেখা যায়, তাহলে কিন্তু খুব সহজে আমরা এটি শিখতে পারবো। প্রথমে আমি আমাদের যে টপিক রাইম স্কিম, এটি কি জিনিস সেটা একটু আলোচনা করছি। আর রাইম স্কিম ইজ দ্য প্যাটার্ন অফ সাউন্ড দ্যাট রিপিটস এট দ্য এন্ড অফ দ্য লাইন অর স্ট্যাঞ্জা। অর্থাৎ কোনো একটি লাইনের শেষের যে ওয়ার্ডটি আছে, এই শেষের ওয়ার্ডের শেষের সাউন্ডটি কি, এটাই হলো এটা আমাদেরকে দেখে কোনো একটি কবিতার রাইম স্কিম বের করতে হয়। রাইম স্কিম একটা কবিতার সৌন্দর্য বৃদ্ধি করে, এবং আমরা যখন কবিতার রাইম স্কিম বের করব তখন শেষের ওয়ার্ডটি দেখব, শেষের সাউন্ডটি আমরা খেয়াল করব এবং দেখব এই সাউন্ডগুলো কিভাবে একটির সাথে আরেকটি মিল আছে। এবং আমরা রাইম স্কিম যখন লিখব তখন কিন্তু আমাকে অ্যালফাবেট লেটারের মাধ্যমে রাইম স্কিমগুলো লিখতে হবে। আমি এখানে একটি কবিতা দিয়েছি, কবিতাটি আমি একটু পড়ছি আগে। I wandered lonely as a cloud that floats on high over vales and hills, when all at once I saw a crowd, a host of golden daffodils, beside the lake beneath the trees, fluttering and dancing in the breeze. এই কবিতায় আমরা একটু খেয়াল করি প্রত্যেকটি লাইনের শেষের ওয়ার্ড। প্রথম লাইনের শেষের ওয়ার্ডটি হলো ক্লাউড, ক্লাউড। তাহলে আমরা এই প্রথম লাইনের যে শেষের সাউন্ডটি পেলাম ক্লাউড, উড, এটাকে আমি ক্যাপিটাল অ্যালফাবেট এ দিয়ে প্রকাশ করলাম। এবং আমরা দেখব যে দ্বিতীয় লাইনের শেষের সাউন্ডটি কি আছে। আমরা দেখতে পাচ্ছি দ্বিতীয় লাইনের ওয়ার্ডটি হলো হিলস, এবং ক্লাউড এবং হিলস এই দুটি সাউন্ডের মধ্যে কিন্তু কোনো মিল নাই। সুতরাং আমরা যেহেতু এটাকে এ ধরেছি, এটাকে আমরা বি ধরব। যদি মিল থাকতো তাহলে কিন্তু আমরা এটাকেও এ ধরতাম। এরপরে তৃতীয় যে সেন্টেন্সটি, when all at once I saw a crowd, আমরা এখানে দেখতে পাচ্ছি ক্লাউড এবং ক্রাউড এই দুটার মধ্যে একটু মিল আছে। সুতরাং যেহেতু আমরা এটাকে এ ধরেছি, আমি ক্রাউড এটাকে আমরা এ ধরব। এর পরের সেন্টেন্সে, পরের লাইনে a host of golden daffodils, আমরা দেখতে পাচ্ছি হিলস এবং ডিলস, হিলস ডিলস, এখানে সাউন্ডের মধ্যে মিল আছে। সুতরাং যেহেতু আমরা এটাকে বি ধরেছি, আমরা এটাকে বি ধরব। এর পরের লাইনে আমরা দেখতে পাচ্ছি beside the lake beneath the trees, ট্রিজ, এটা একটা ভিন্ন সাউন্ড। আগে ক্লাউড ছিল, হিলস ছিল, উড এবং ইলস, বাট এটা হলো ট্রিজ। তাহলে যেহেতু আমরা একটা ভিন্ন সাউন্ড পেয়েছি, এই জন্য আমরা এটাকে সি ধরব। এর পরের সেন্টেন্সটি হলো ফ্লাটারিং অ্যান্ড ডান্সিং ইন দ্য ব্রিজ। আমরা দেখতে পাচ্ছি ট্রিজ এবং ব্রিজ এটার মধ্যে একটি মিল আছে, সুতরাং এটাকে আমরা সি ধরব। তাহলে এই কবিতায় আমরা যে রাইম স্কিমটি পেলাম সেটি হলো এ বি, এ বি, সি সি। তাহলে এভাবে আমরা যদি কোনো একটি কবিতার শেষের ওয়ার্ডের শেষের সাউন্ডটি দিয়ে দেখি যে কোন সাউন্ডগুলো মিল আছে এবং কোন সাউন্ডগুলোতে অমিল আছে, এই বিষয়টি কিন্তু সহজে আমরা কোনো একটি কবিতার রাইম স্কিম আইডেন্টিফাই করতে পারবো। আশা করি জিনিসটি সহজে বোঝা গেছে। ধন্যবাদ সবাইকে।